যে কোনো উৎসবে বিশেষ করে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে আমাদের বাসায় ইলিশের এই রেসিপিটা করা হয়। ইলিশের অন্য রেসিপিগুলো বাদ দিয়ে কেন এই রেসিপিটাই ট্রাই করি সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই রেসিপিটা দুই ভাবে করা যায়। সরাসরি কাঁচা ইলিশ দিয়েও করা যায়, আবার হালকা করে ভেজে নিয়েও রান্না করা যায়। যেহেতু নিজেদের জন্য করব তাই ভেজে না নিয়ে সরাসরি কাঁচা ইলিশ দিয়েই করব। এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি, এটাকে কেটে ধুয়ে তারপর রান্নায় ফিরে আসছি। কড়াইতে 1 কাপের 4 ভাগের 1 ভাগ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এটা দিচ্ছি আমি গ্রেভির জন্য। একই সাথে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ইলিশের যে কোনো রেসিপিতে আদা রসুন জিরা বাটা দেওয়ার দরকার হয় না, বিশেষ করে আদা এবং রসুন বাটা তো একদমই লাগে না। পেঁয়াজ বাটা হালকা ব্রাউন হয়ে গেছে, এবার এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচের চেয়ে একটু বেশি। এটা দিলে গ্রেভির রংটা খুব সুন্দর হয়। এরই মধ্যে কিন্তু আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু মশলা থেকে একেবারে আলাদা হয়ে গেছে। এখন ধুয়ে পানি ঝরিয়ে রাখা সেই মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার আলতো করে মাছের টুকরোগুলোকে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। ইলিশের যে কোনো রেসিপিতে আদা রসুন জিরা ব্যবহার করতে হয় না, এগুলো ব্যবহার করলে কিন্তু ইলিশের আসল স্বাদটাই ঢাকা পড়ে যায়। তবে আমার আজকের রেসিপিতে পেঁয়াজ বাটাটা ম্যান্ডেটরি ছিল, যেহেতু এটা ঝোল হবে না। মাছের টুকরোগুলোকে এপিট উল্টে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিব। 2 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। মশলা দিয়ে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল। খুব বেশি তো কষানোর দরকার নাই, যেহেতু এটা ইলিশ মাছ। তো এখন নাড়াচাড়া না দিয়েই আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর পানিটা দেওয়ার পরে যদি আমি নাড়াচাড়া করি তাতে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। তো একটু নাড়াচাড়া করে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি, যেহেতু এখানে আর কোনো ধরনের মশলা অ্যাড করতে হবে না। তো ঢেকে দিয়ে তারপর আমি 10 মিনিটের মতো জাল করে নিব। মাঝামাঝি সময়ে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর ঢেকে দিয়ে আরো 5 মিনিট জাল করে নিতে হবে। যে কোনো বিশেষ দিনগুলোতে নিজেদের জন্য কিংবা মেহমান আপ্যায়নে এই রেসিপিটি করা হয়ে থাকে। কারণ ইলিশের বেশিরভাগ রেসিপিগুলোতেই কিন্তু বাটা মশলা ব্যবহার করা হয় না, আর করলেও সেটা একেবারে মাছের সাথে মাখিয়ে বসিয়ে দেওয়া হয়। এর ফলে তরকারিতে বাটা মশলার একটা কাঁচা গন্ধ পাওয়া যায়, যেটা অনেকেই খেতে পছন্দ করে না। তার জন্য আমাদের বাসায় মেহমান আপ্যায়নে এই রেসিপিটাই আমরা প্রেফার করি, আর এটা নিজেদের কাছে অনেক ভালো লাগে। কেননা এই রেসিপিতে পেঁয়াজ বাটা অন্যান্য গুঁড়া মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়, ফলে তরকারিতে বাজে কোনো স্মেল আসে না। তাছাড়া কাঁচা মাছ দিয়ে এই রেসিপিটি করলে যেমন ইলিশের আসল স্বাদ এবং ঘ্রাণ পাওয়া যায়, আবার যদি একটু হালকা করে ভেজে নেওয়া যায় সেই তরকারিতেও কিন্তু আলাদা একটা টেস্ট পাওয়া যায়। ঝোলটা এরকম ঘন হয়ে এলে নামিয়ে নিলাম। চাইলে আপনারা কিন্তু আরেকটু শুকিয়ে নিতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফিজ।